আগামী ৫ দিনের মধ্যে সারা দেশের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হক। তিনি জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই সময়ে দেশে যে এরকম স্বাভাবিক তাপমাত্রা থাকা উচিত, সাধারণত একটা শীতের আমেজ থাকে, এটা হচ্ছে ক্লাইমেটোলজি। তো এটা নেই, কারণ হচ্ছে সর্বনিম্ন যে তাপমাত্রা, সেই সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস স্থান ভেদে তাপমাত্রা বেশি। আগামীকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান তিনি। সাধারণত যখন বঙ্গোপসাগরে এরকম সময়ে কোনো সিস্টেম থাকে, স্বাভাবিকভাবেই তখন কিন্তু সর্বনিম্ন তাপমাত্রাটা একটু দেরিতে কমতে থাকে। আগামী ৫, ৬ এবং ৭ তারিখে দেশের পূর্বাঞ্চলের দিকে, বিশেষ করে সিলেট, চট্টগ্রাম এবং ঢাকার পূর্বাংশের কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, তবে সেটি খুব বেশি পরিমাণে নয়। আগামী মঙ্গলবার ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকার পূর্বাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানে হালকা বৃষ্টি হতে পারে। আর এছাড়া সিলেট এবং বিশেষ করে উত্তর চট্টগ্রামের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, আবহাওয়া পূর্বাভাসেও জানানো হয়। আজ ঢাকাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। যে নভেম্বরের যে তাপমাত্রা, সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে খুব বেশি তাপমাত্রা রয়েছে তা কিন্তু না, তবে এখন পর্যন্ত যেটা রয়েছে সেটাও স্বাভাবিকের চেয়ে সামান্য একটু বেশি রয়েছে। তো এটা অল্প দিনের মধ্যে এটাও স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তবে আগামী ২ সপ্তাহের মধ্যে সারা দেশের তাপমাত্রা হ্রাস পেতে পারে, যার ফলে নভেম্বর মাসের শেষের দিকে শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানায় সংস্থাটি। মেহেরুন আলম, প্রবাস খবর।